তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই কেমন আছেন। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো গাইস আমরা গাইস ভালো আছি। তো গাইস মানে আজকে আমরা এরকম একটি জায়গার মধ্যে যাব, যেটা হচ্ছে আপনার সৌদি আরব হাইল সিটিতে রয়েছে, কিন্তু এটা হাইল সিটি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। সেখানে মানে একটি পাহাড়ের একটি এরিয়া রয়েছে। তো আমরা আজকে ঠিক সেই পাহাড়ের এরিয়াতে আমরা অ্যাকচুয়ালি আমরা অনেক দিন ধরে আমরা প্ল্যান করছি যে আমরা কোথায় যাব, কিন্তু আমরা শেষমেশ সবাই ডিসিশন নিয়েই কিন্তু আমরা আজকে এই পাহাড়ের দিকে আমরা রওনা দিয়েছি। গাইস মানে আমরা যে পাহাড়গুলোতে যাব, এই পাহাড়গুলো কিন্তু আপনার বাংলাদেশের মতো না। এই পাহাড়গুলো বেশ শুধু পাথরের। তো আজকে চলুন আমরা আপনাদেরকে পাথরের পাহাড় সম্পর্কে কিছু ধারণা দিব। এরকম পাহাড় মানে পাহাড়ের চড়ায় ওঠা বা নামা, সেগুলো বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। তো মানে রাস্তার দুপাশে এরকম ভিউ দেখতে দেখতে চলুন আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম ঠিক তার 15 মিনিট আসার পরেই কিন্তু আমাদের চোখের সামনে পড়লো বিশাল আকৃতির পাহাড় এবং ওপাশে থাকা যারা এখানকার স্থানীয় মানে যাদেরকে সৌদিয়ান বলা হয়, তো তাদের ঘরবাড়ি। তবে বিশেষ করে আজকের দিনটা অনেক গরম ছিল, যেখানে আমি গাড়িতে বসেছিলাম মাস্ক পরা, মানে আমার এত গরম লাগতেছে যে মানে বলার বাইরে। আর একটু সামনে যাওয়ার পরে আমাদের চোখে পড়লো এরকম বিশাল আকৃতির পাহাড়গুলা, যেমন এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে প্রাকৃতিককে সাথে নিয়ে। ভাবা যায় আল্লাহ তাআলার সৃষ্টি কতটাই সুন্দর। পাহাড়ে যাওয়ার সময় আপনাকে আরো আনন্দিত করবে এই রাস্তার পাশে থাকা খেজুর গাছগুলো। তবে আমরা একটু সামনে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে মানে এখানে একটা চেকপোস্ট রয়েছে। তো সেখানে কি কি দেওয়া লাগবে সেটা কিন্তু আমাদের কারোই জানা নাই। যেহেতু আজকে ঈদের দিন, সম্ভবত হয়তো গেট মানে খোলা থাকবে, মানে এখানে কোনো চেক করা হবে না। কারণ এটা আপনার সৌদি আরব প্রতি বছর মানে দুবার ঈদ হয়, দুবারে কিন্তু সেখানকার গেট উন্মুক্ত করা হয়। তো আমরা দেখতে পেলাম যে একটি গাড়ি মানে সেখানে যাওয়ার পর স্লো করে দেয়। তো সেখানে কিন্তু কোনো লোক আমরা দেখতে পাচ্ছি না মানে চেক করার জন্য। তোমরা পরবর্তীতে আমরা দেখতে পাই যে গাড়িটি সিধা চলে যায়। তো আমাদের গাড়িটিও পরবর্তীতে আমরা ঢুকিয়ে দিয়ে মানে এই গেট পার হয়ে আমরা অতিক্রম করি। তো এই গেট পার হয়ে কিন্তু আপনাকে অতিক্রম করতে হবে, সেখানে শুধু পাহাড় আর পাহাড়। কোনো ভুলবশত যদি আপনি সেখানে হারিয়ে যান বা আপনার কোনো সমস্যা হয়, সেখানে কিন্তু দায়িত্বরত পুলিশ বা বিভিন্ন ধরনের সেখানে কর্মচারী নিয়োজিত রয়েছে। তো আপনার তাদের কাছে যদি যান, তারা কিন্তু আপনাকে হেল্প করবে, এটা আমরা আশাবাদী। মানে এখানে সাইনবোর্ডে আমরা যেটা দেখতে পেয়েছি। ঠিক প্রায় আমাদের গন্তব্যের দিকে আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা নেমে যাব।
নাইস 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 ভিউ, অসাধারণ। এসে পড়ছি মনে হয় গরমের ভিতরে, তাই আমরা পানি ঠান্ডা কিছু সাথে নিয়ে আসছি। তবে এখানকার ভিউটা সত্যি খুব অসাধারণ। তো আমরা একটু সামনের দিকে আমরা যাই, এদিকে সামনে কি অবস্থা। মরুর বুকে এই পাহাড়ে এই তীব্র গরমে আমি ছুটে চলেছি এই ভিউটা দেখার জন্য। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছিলাম ওই চেকপোস্টটাতে যে এখানে উল্লেখিত রয়েছে যে এখানে পুলিশ সদস্যরা সবসময় এখানে নিয়োজিত থাকে, এই সেই পুলিশের গাড়ি সেটা কিন্তু এখন টহল অবস্থায় রয়েছে। মানে তার কাজই বেশ শুধু এখানে পর্যবেক্ষণ করা। বেশ যদি কারো কোনো সমস্যা হয় আপনারা তাদেরকে নিঃসন্দেহে তাদেরকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানকার সবচেয়ে যেটা আপনাকে আকর্ষণ করবে সেটা হচ্ছে যে আপনার এই দিক, আমরা যদি এই দিক দিয়ে যাই মানে দিয়ে আপনার রাস্তা বন্ধ, মানে আমাদের যেতে হবে এই দিক দিয়ে। এই দিক দিয়ে গেলে আমরা আরো সুন্দর একটি ভিউ দেখতে পারবো। তো চলুন আমাদের সঙ্গে। মোবাইলের ক্যামেরাতে মানে এই ভিউগুলা মানে এই পাহাড়গুলা মানে একদম ছোট ছোট, মানে ছোট ছোট আকার আসে আর কি। তবে আপনি যদি মানে রিয়েল চোখে, আপনি যদি বাস্তব চোখে দেখেন তাহলে সত্যি অসাধারণ, অনেক উঁচু উঁচু পাহাড়। তো সেই জন্যে মানে ঘোরাঘুরি করতে হলে একটা নিয়ত লাগে বা একটা প্ল্যান লাগে। তো সেই প্ল্যান চলে এসেছি এরকম ঠিক ওয়েদারের মধ্যে। তবে এখানকার আমার কাছে একটা জিনিস, তবে আমরা সাথে করে আমরা পানি নিয়ে আসছিলাম, মানে এখানকার আপনি অত 1 কিলোমিটারের ভিতরে আপনি কোনো জায়গায় কোনো পানি পাবেন না খাবার। তো আপনি যেগুলো পাবেন মানে আপনার কারো কাছে চাইতে হবে বা আপনার কাউকে না কাউকে আপনার বলতে হবে, তাহলে কিন্তু আপনাকে এরা পানিগুলো দিবে। আর তা না হলে কিন্তু এখানে পানি পাওয়া সত্যি খুব কষ্টদায়ক। এই যে দেখেন যা আছে শুধু পাহাড় আর পাহাড়। এই মরুভূমির রোদ্রে একটু যাওয়ার পরে কিন্তু আমার পানি পিপাসা লেগে যায়। তো আমি এক জায়গায় দাঁড়িয়ে আমি সুন্দরভাবে পানি খাচ্ছি আর কি। পানি খাওয়ার সময় আমি চারপাশটা দেখলাম, সত্যি অসাধারণ। ছোটোবেলার লোকের কাছে শুনেছি যে মরুভূমিতে যে গাছগুলো জন্মায় তাদের মধ্যে কিন্তু অনেকগুলা কাটা কাটা থাকে। তো আজকে সেই গাছগুলো আমি নিজের চোখে দেখলাম। তবে আমি প্রায় 10 মিনিট ধরে আমি হাঁটাহাঁটি ঘুরতেছি, যেমন আমি এই পানি খাইছিলাম, মানে পানি শেষ হওয়ার পর মানে এই যে বোতলটা মানে আমি কোন জায়গায় রাখবো। তো মানে এটা বাংলাদেশের মতো না যে আপনি যেখানে খাবেন সেখানে আপনি খাওয়ার পর ফেলে দেবেন, এটা কিন্তু এরকম না। আপনি এখানে ফেলবেন, পরবর্তীতে আপনার নগদে গ্রামে চলে আসবে, মানে আপনাকে পরবর্তীতে জরিমানা সহকারে গুনতে হবে। তাই এই যে আমি প্রায় অনেক দূরে দেখতে পাচ্ছি, তো আমি সেটা এই মানে এটার ভিতরে ফেলবো, তাহলে আমার আর কোনো এতে এই যে এতে এই জায়গার পরিবেশ বজায় থাকে। মানে সত্যি খুব সুন্দর। আপনি দেখেন আপনি কোথাও কোনো ময়লা আবর্জনা পাবেন এই জায়গায়। তো এটা সত্যি খুব সুন্দর। আমি শুধু প্রায় 5 মিনিট পর আপনি ওইখান থেকে হেঁটে আসছি, বেশ সুন্দর করি এই বোতলটা এই ডাস্টবিনে ফেলবো। যাক এবার সামনের দিকে যাওয়া যাক। এই জায়গাটা শুধু ঘোরার জন্য শুধু আমরা আসি নাই, মানে এখানে আরও পর্যটক আসছে। তো মানে সত্যি মানে জায়গাটা খুব অসাধারণ, তাই এখানে পর্যটকরা ঘোরার জন্য আসে আর কি। তো যে আপনার এখানে দোকানও পেয়ে যাবেন, আপনার যদি কিছু খাওয়া দরকার হয় আপনার সেখানে খেতেও পারবেন। তো মানে সত্যি মানে এরকম দুপুরের রোদে মানে হাঁপিয়ে গিয়েছি পুরা। পুরো হাঁপিয়ে গেছি গরমে। যতই আমরা সামনের দিকে আগাচ্ছি ততই কিন্তু এখানে রোদ গরম, মানে অনেক গরম এখানে। তো সেই গরমকে পিছিয়ে ফেলে কিন্তু আমরা আমাদের মানে মেন পয়েন্টের দিকে আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি।
এই যে ওখানে একটা নেটওয়ার্কের টাওয়ার দেখা যাচ্ছে, তো সেই জায়গাতে কিন্তু আমরা নেমেছিলাম। তো সেখান থেকে এখন পর্যন্ত মানে এই জায়গাতে আসতে আমাদের সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো। দেখা যায় মানে এখানে, কিন্তু এটা সৌদি আরব, আপনি দেখবেন যে জিনিসটা ওখানে, কিন্তু আপনি জন্য এটা নেওয়ার জন্য বা আপনি যখন এটা অতিক্রম করবেন তখন কিন্তু এটা আপনি দেখতে পাবেন যে এটা অনেক বড়। এরকম পাহাড়ে যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, আমি মনে হয় আমি কয়েক ঘন্টা টিকতে পারবো না, যেখানকার এত তীব্র গরমে। এখন যতই সামনে যাচ্ছি ততই কিন্তু ভিউগুলো এতটা সুন্দর হয়ে আসছে যে এটা সত্যি বলার মতো নয়। তো আমিও এই তীব্র গরমে এগিয়ে চলেছি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক তার একটু সামনে আমরা দেখতে পেলাম যে এখানে রং দিয়ে একটি পশুর মতো একটি চিহ্ন রয়েছে। এর মানে বোঝা যায় যে এখানে অনেকগুলো পর্যটক কিন্তু এখানে ভ্রমণ করে থাকেন। তো একটু সামনে যাওয়ার পরে কিন্তু আমাদের মনে পড়লো যে আমরা সাথে করে আমরা কিছু ঠান্ডা জাতীয় কিছু খাবার নিয়ে আসছিলাম। তো সেটা এখন আমরা ব্যাগ খুলে খাওয়ার চেষ্টা করবো আর কি। তো আমাদের ঠান্ডাগুলো খাবার পরে কিন্তু আমাদের একটা আইডিয়া আসে যে এই ক্যানের বোতলটা আমরা এরকম একটি গাছে রেখে যাই, যাতে পরবর্তীতে যদি কোনো পর্যটক যদি এখানে আসে তাহলে সে বুঝবে যে সেখানে এর আগেও কেউ এসেছিল। তো সেজন্য কিন্তু মানে আমরা এটা এখানে রেখে এখন আমাদের গন্তব্য হবে সিধা পাহাড়ের উপর, মানে কেমন আমরা পাহাড়ের উপর উঠবো সেটা একটু নিচ থেকে এরকম ভিউ। তো চলুন আমরা আরো উপরের দিকে উঠি, দেখি সেখানকার কিরকম একটি ভিউ পাই। এখানে সাবধানে পা রাখতে হবে, কেননা এখান থেকে একবার পড়ে গেলে আমার মৃত্যু অবধারিত। তো চলুন আপনাদেরকে প্রথমে আমরা উঠেই দেখাই। তো সত্যি একটু উপর থেকে এটার মানে আমরা যে জায়গাতে ঘুরতে এসেছি এটার ভিউ সত্যি নাইস। তখন আমরা আরো উপরে যাওয়ার চেষ্টা করব, দেখতে থাকবো। সাবধানে মস্ত হবে, আরাম ছুটতে হবে। তো আমরা পাহাড়ের সর্বোচ্চ উপরে ওঠার চেষ্টা করবো আজকে। তো একটা রিক্স আমরা তো আমরা রিক্স একটা নিয়ে নিচ্ছি, কেননা যেহেতু আজকে আমরা কথা দিচ্ছি আমরা পাহাড়ের উপরে উঠবো। তো আমরা পাহাড়ের উপরে ঠিক আছে। তো আমরা দেখবো আজকে এখানে মানে আমাদের আগে কি উঠেছিল কিনা। তো আমরা এখন কিছু খোঁজার একটা চেষ্টা করছি। দেখুন এখান থেকে একবার পড়লে মৃত্যু সিধা ওঠার চেষ্টা করবো। মানে পাহাড় বাবা উপরে ওঠাটা এতটা সহজ নয়। তো দেখেন আমরা কতখানি উঠেছি। এদিক দিয়েও তো আপনার কাছে লাগবে যে অনেক ছোট জায়গা, কিন্তু এখানে উঠতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। ওই যে এখান থেকে এটার ভিউ। এই ভরপুর রোদে আমরা এখন চলে যাব সিধা পাহাড়ের উপরে।
এই পাহাড়ে ওঠাটা এতটাও সহজ নয়। আমি যতই পাহাড়ের উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করছি ততই কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু সব ক্লান্তকে বলেই কিন্তু আমাকে পৌঁছাতে হবে এই পাহাড়ের উপরের দিকে। আর একটু উপরে ওঠার পর এরকম সুন্দর একটি ভিউ, তারপর আবার শরীর ক্লান্ত, তাই সেখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। উপর থেকে যখন নিচে তাকাচ্ছি এটা এতটাই নিচু যে সত্যি খুব ভয় ভয় ফিল হচ্ছে। এরকম পাহাড়ের চিপায় বসে আপনি যখন চারদিকটা দেখবেন তখনই আপনার মনে হবে যে বিশাল আকৃতির পাহাড় কোথায় থেকে আসলো বা কেমনে আসলো, এগুলো আপনার মাথার মাঝে চিন্তা হবে। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি এতটাই সুন্দর যে আপনি যদি না ঘুরেন তাহলে আপনার কখনোই আপনি বুঝতে পারবেন না। অনেকক্ষণ পাহাড়ে ছোটাছুটি করার পর অবশেষে আমাদের চোখে পড়লো কিছু একটা, তো সেটা কি হতে পারে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর আমরা বুঝতে পারলাম যে এটি একটি আপনার ছাগল হবে, কেননা এই জায়গাতে আপনার যেগুলো পাহাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু অনেক ধরনের অনেক প্রাণী রয়েছে যারা আপনার পাহাড়ে তাদের জন্ম, তো সেটা হতে পারে। কিন্তু আমার মাথায় কিছুতে আসতেছে না যে এটা এত উপরে উঠলো কেমনে। তারপর পাহাড়ের উপর থেকে আমাদের চোখ পড়লো নিচের দিকে যে কোনো একটা কিছু ছুটে চলে যাচ্ছে। তো তারপর আমরা দেখতে পেলাম সেটি একটি গাড়ি, হয়তো বা কোনো সৌদি এখানে মানে ঘোরার জন্য এসেছে আর কি। হাইল بس هذا هايل هنا بس هذا هايل برا شوف هنا كيف ما شاء الله تبارك الله هذا شمس الحين يجي قوي شوف هذا مكان ما شاء الله تبارك الله شوف هنا كل نفر الحين زحمة كل نفر يجي هنا شوف هذا مكان ما شاء الله كويس شوف هنا كله سيارة في نفرات كله هنا موجود ما شاء الله মানে এখানে নামাটাই খুব কষ্টদায়ক হয়ে যাবে আমাদের জন্য, এখান থেকে লাভ দিলে খুব রিস্ক হয়ে যাবে। দেখা যাক বিসমিল্লাহ। এখান থেকে দেখেন এখন এদিক দিয়ে নামতে হবে আমাদের, এদিক দিয়ে খুব অনেক নিচে চলে গেছে, এদিক দিয়ে নিচু এদিক দিয়ে নিচু, তো এখান থেকে নামতে হলে এদিক দিয়ে না এদিক দিয়ে খুব ঢালু নামতে হবে এখান দিয়ে। ও নো, এখানেও লাভ দেওয়া ছাড়া উপায় নাই, তো তারপরে এখানে চিপা ধরে কিন্তু নামতে হবে। বিসমিল্লাহ মাশাআল্লাহ بس باقي هنا এখান থেকে নামার সময় খুবই সাবধানের সাথে নামতে হবে, কেননা একটু ভুল হলে আপনি চলে যাবেন সিধা নিচে, আর নিচে যাওয়া মানে আপনার মৃত্যু অবধারিত। তো তাই পাহাড়ে ওঠার সময় এবং নামার সময় আপনার চোখ কান দুটোই খুব শক্তভাবে খুলে রাখতে হবে। কখনই আপনি সিধা নামার কোনো চেষ্টা করবেন না, আঁকা বাঁকা নামবেন, তাহলে আপনার রিস্কও কমে যাবে এবং কি আপনার নামাটাও খুব সহজ হয়ে যাবে। এই যে দেখেন একটা পাতার মাথার উপর পড়লে এখান থেকে মৃত্যু সিধা উপরে চলে যাওয়া একই কথা। যাক অবশেষে আস্তে আস্তে করে আমরা অনেকটুকু নিচে চলে আসলাম। নিচ থেকে আমরা আপনাদের দেখাবো আমরা কোথায় ছিলাম। অনেক কষ্টদায়ক, আরেকটু নামতে পারলেই বেশ, এখান থেকে নামাটাই খুব কষ্টদায়ক। প্রায় অনেকক্ষণ পাহাড়ে থাকার পর এখন সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা পাহাড় থেকে নেমে এখন আমরা সিধা চলে যাবো আমরা যেখান থেকে এসেছিলাম সেই জায়গাতে। সন্ধ্যা যাইতেছে, তো আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে।
আমরা যেখান থেকে আসছিলাম আমরা ওইখানে ফিরে যাব। তো এখানে সন্ধ্যার ভিউটা আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনার সন্ধ্যার ভিউ। তো এখন আস্তে আস্তে করে এখানকার মানে আরও যারা ওই দিক দিয়ে আরও যারা পর্যটক রয়েছে তারা এখন সবাই আস্তে আস্তে চলে যাবে, কারণ কেন সন্ধ্যার পরে এখন প্রচুর অন্ধকার নেমে আসে। তো আমরা এখন চলে যাব। সত্যি অসাধারণ। আপনার ঘুরলে আপনার মন মানসিকতা এবং আপনার চিন্তা ভাবনা আপনার সবগুলো আপনার চলে যাবে। আপনার টেনশন যে জিনিসগুলো আছে সেগুলো আপনার মাথা থেকে চলে যাবে। তো সত্যি অসাধারণ। আর এরকমভাবে আমি আসক্ত, যেমন আমি একটা নারীর প্রেমেও এরকম আমি আসক্ত না, কারণ নারীরা মানুষকে ঠকায়, কিন্তু এই যে এই পাহাড়গুলো এই ভিউগুলো তারা আপনাদেরকে কোনো সময় ঠকাবে না, বরং আপনার মন মানসিকতা আরও বৃদ্ধি করবে। সত্যি মানে ঘুরলে মানে বোঝা যাচ্ছে মানে আল্লাহর সৃষ্টিটা যে এত সুন্দর। এই যে আমার পিছনে এত বড় বড় পাহাড়, সত্যি মানে আপনি এটা কল্পনা করেন যে আপনি যদি এরকম একটা জায়গায় যদি আপনি থাকেন, মানে আপনার চোখের সামনে এরকম পাহাড়, সত্যি অসাধারণ। মানে আপনি ভ্রমণ করলে আপনার মাথার মধ্যে আরও যেটা আসবে যে মানে আল্লাহর কুদরত যে মানে কতটুকু সুন্দর, আপনি না বললে একটু বুঝবেন না। তবে এখানকার যেটি আপনাকে সবচেয়ে বেশি মনোরঞ্জন করবে সেটা হচ্ছে এখানে মসজিদও রয়েছে। তো আপনারা চাইলে সেখানে নামাজও করতে পারবেন। আর এই ভিউটা হচ্ছে আপনার প্রায় সন্ধ্যা হওয়ার কিছু আগ মুহূর্ত আর কি। তো ওকে গাইস, আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।